আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুলের কাজ কি? পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা ব্রাশ টুলে যাই, এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পেইন্ট ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুলের এই বি হচ্ছে শর্টকাট, যে কোনো টুলে থাকেন না কেন আপনি যদি বি ক্লিক করেন ক্লিপবোর্ডের, তো বি প্রেস করলে আমরা দেখব হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে নিয়ে আসা পড়বে। তো পেইন্ট ব্রাশ টুল আসার পর আপনি যদি ড্র্যাগ করেন কোনো কিছুটা লেখেন, ওইটা কিন্তু হয়ে যাবে। দেখছি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি সিগনেচার দিতে পারেন আপনার, তারপর হচ্ছে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো এরকম ধরনেরই এটা ডিলিট করে দিলাম। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের পেইন্ট ব্রাশ টুল কত প্রকার। তো ব্রাশ টুল হচ্ছে 5 প্রকার। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়া ক্লিক দেওয়ার পরে আমরা এই নিচে দেখবো হচ্ছে এই যে ব্রাশ, তো এটাতে ক্লিক দিলেই বা F5 ক্লিক দিলেও এটা চলে আসবে। তো এখানে এই যে আমাদের ব্রাশের যে পপ আপ মেনুটা সেটা চলে আসছে। তো আমরা যদি এখানে নিচে দেখতে পারবো হচ্ছে এখানে কয়েক ধরনের সিম্বল দেওয়া আছে। তো সেটা চেনার জন্য কোনটা কি, এখানে আমরা নিচে এই যে দেখবো এখানে হচ্ছে নিউ ব্রাশ, এখানে একটা অপশন আছে। তো এখানে ক্লিক দিলেই আমাদের ব্রাশের অপশনগুলো আসে। এখানে ব্রাশের অপশন আছে আমাদের 5টা। এটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ক্যালিগ্রাফি ব্রাশ আরবি লেখার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে যেভাবে ব্যবহার করে। আরেকটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ, যেটা হচ্ছে একটু হাইলাইট হচ্ছে না, কারণ হচ্ছে এই ব্রাশ টুলের এইটা অপশন যখন ক্লিক দেওয়া থাকবে তখন সেটা হাইলাইট হবে। তারপর হচ্ছে আর্ট ব্রাশ টুল। তো আর্ট ব্রাশ টুল যখন আমরা ক্লিক দিব বা বানাবো তখন এটা হাইলাইট হবে। তারপরে আছে ব্রিস্টাল ব্রাশ, তারপর আছে প্যাটার্ন ব্রাশ। তো ব্রিস্টাল ব্রাশ টুলটা হচ্ছে এই যে এটা হালকা হালকা যে ব্রাশটা হয়, এটা হচ্ছে আপনার ল্যাপটপের বা কম্পিউটারের যদি আপনার ক্যাপাসিটিটা একটু লো থাকে তাহলে এই ব্রাশ টুলটা ব্যবহার থেকে বিরত থাকবেন, কারণ এটা হচ্ছে একটু লোড নেই, অনুষ্ঠিত হ্যাং হয়ে ফাইল ক্র্যাশ হতে পারে। আর প্যাটার্ন টুল এই যে নিচের এটা হচ্ছে প্যাটার্ন, আর ক্যালিগ্রাফিরই হচ্ছে এটা। তারপর আর্ট আমরা বানাইতে পারবো, স্ক্যাটার আমরা বানাইতে পারবো, সবগুলো আমরা বানাইতে পারি। তো এই 5টা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ব্রাশ। তো আমরা প্রথমে ব্রাশ কয় প্রকার এটা জানলাম এবং কি কি, তো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো আমরা এইদিকে একটু দেখি, এইগুলো হচ্ছে আমাদের ক্যালিগ্রাফি ব্রাশ। যেমন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমরা পেন বাকেট ক্লিক দিই, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এটা কিন্তু একটু বাঁকা আসতেছে, দেখছি আমাদের লাইনটা কিন্তু একটু বাঁকা আসতেছে, এই যে হালকা বাঁকা বাঁকা। আবার যদি আমরা এই গোলটা নেই বা হচ্ছে এই গোলটা নেওয়ার পর যদি আমরা দিই তাহলে এটা কিন্তু গোল গোল আসতেছে, কিন্তু আমরা যখন এইটা নেব এটা একটু বাঁকানো আছে হালকা। তো এটা নিলে এই যে এরকম হবে ক্যালিগ্রাফির মতো। এটা আমরা একটু মোটা করে বানাইলেই দেখতে পারবো। আমরা কি করি, এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার পরে একটা ইলিপস নেওয়ার পর আমরা নিলাম। তো নেওয়ার পর হচ্ছে আমরা এটার ভিতরে একটু কালার দিই, এটাকে একটু আমরা অ্যাঙ্গেল করে দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ভালো হয়। এই ক্যালিগ্রাফি ব্রাশগুলো সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এটাকে আমরা একটু এইদিকে আর একটু নিয়ে আসি এরকম। তো এটাকে আমরা যদি ধরে যা ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিই, তো এই যে এখন দেখছি আমাদের ব্রাশে এগুলো আসবে। এটা আমরা ক্যান্সেল করি, আবার নিয়ে ছেড়ে দিই, এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ওকে দিব, তাহলে এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট এটাকেও আমরা ক্যালিগ্রাফি হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আমরা যদি এটাকে ডিলিট করে দিই, আমরা প্রথমে পেন ব্রাশ টুলে যাবো, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এখন লিখি, সরি আমাদের স্ক্যাটারে ক্লিক হয়ে গেছে, ডিলিট করে দিই এটাকে। আমরা এই ব্রাশের উপরেই ডাবল ক্লিক দিব, ঠিক আছে, এইভাবে করি। ডাবল ক্লিক দেওয়ার পরে এইদিকে দেখবো একটা অপশন আছে। তো আমরা এই যে অপশন ধরে ধরে এদিকে বাঁকাই, এদিকে আমরা সরাসরি 45 দিয়া দিব, এখানে ধরে 45 দিয়া দিই। সরি একটু ভুল হয়ে গেছিল। তো এখানে জাস্ট ওকে। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখানে ক্লিক দিয়ে এখানে একটু লিখি, আবার একটু যাই ভিতরে, এইদিকে একটু 45 করে দিই অ্যাঙ্গেলটা, আমরা এটাও 45 করে দিব, পার্সেন্টটাও 45। ওকে, অ্যাপ্লাই। ওকে, তো এই স্ট্রোকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট ডিলিট করে দিই। এখন আমরা ভালো করে দেখতে পারবো। ক্লিক দেওয়ার পর আমরা যদি এটাতে ক্লিক দিই, এটাতে ক্লিক দেওয়ার পর যদি ড্র্যাগ করি, এই যে এখন দেখছি এখন কিন্তু ক্যালিগ্রাফির মতো হচ্ছে। এখন এটাকে আমরা ডিলিট করে দিই, আবার যাই, আবার এখন আমি জাস্ট লিখতে পারি না, জাস্ট দেখাচ্ছি আপনাদের। এরকম যাদের হচ্ছে আপনাদের হচ্ছে এই যে গ্রাফিক্স ট্যাবলেট থাকে তাদের হচ্ছে ক্যালিগ্রাফিটা খুব সুন্দর হয়, বা সিগনেচারের ক্ষেত্রে ক্যালিগ্রাফি, সিগনেচার আরবি লেখার জন্য হচ্ছে বাংলা ইংলিশ লেখার জন্য অনেক সুন্দর হয় ক্যালিগ্রাফি ব্রাশটা। তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এইভাবে আমরা এখান থেকে যেটা আছে সেটাকে ক্যালিগ্রাফি ব্রাশে রূপান্তর করতে। আবার এটা চাচ্ছি গোলাকার হয়ে যাক, এটাকে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা যা ছিল 100 ছিল আমাদের 100 করে দিব। আবার এইদিকে আমাদের রাউন্ডনেস নাও হচ্ছে আমাদের 100 করে দিব, রাউন্ডনেস 100 করে দিলাম, জাস্ট ওকে। তো এখন দিলাম আমরা নিয়ে এটা, তো আমাদের এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এটা আমরা ডিলিট করে দিই এখন এরকম। তারপর আমরা দেখবো আমাদের যদি কোনো ব্রাশ ডিলিট করতে যাই, এটা যেটা বানাইছিলাম এটা যদি ডিলিট করতে যাই, এটাতে ক্লিক দেওয়া, জাস্ট এখানে ডিলিটে ক্লিক দিব। ওকে, ইয়েস, ডিলিট হয়ে যাবে।
তো এখন আমরা প্রথমে দেখলাম ক্যালিগ্রাফি দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশ হচ্ছে আমরা একটা পাতার মতো বানাতে পারি যে কোনো কিছু। আমরা একটা স্টার নিলাম, এই স্টারটাও কিন্তু আমাদের স্ক্যাটার ব্রাশে হবে, এরকম নিলাম। এটা নেওয়ার পরে যদি এটা ক্লিক করে ড্র্যাগ করার উপর ছেড়ে দিই এবং স্ক্যাটারে ক্লিক দেওয়াই আছে, জাস্ট ক্লিক দিয়ে ওকে স্ক্যাটার হয়ে গেছে। আমরা এখানে কোনো কিছু সেটিং চেঞ্জ করলাম না, ওকে, আর এটাই দরকার আমাদের। এখান থেকে আসার পর আমরা যদি ইলেকট্রন যে কোনো পাতের উপরে সে কাজ করে, ঠিক আছে, ভালোভাবে, বা হচ্ছে ড্র্যাগ করলেও কাজ করে। আমরা একটা পলিগন নিলাম, পলিগন নেওয়ার পরে যদি আমরা নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের স্টকে আসি, স্টকে আসার পরে জাস্ট এর উপরে যদি আমরা এটা ক্লিক দিই তাহলে এটার মধ্যে কিন্তু হয়ে গেছে আমাদের এরকম। স্ক্যাটার ব্রাশটা এইভাবে কাজ করে। জাস্ট এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। আমরা যদি আবার যদি পেইন্ট ব্রাশ টুলটা নেওয়ার পর যদি এরকম ড্র্যাগ করি, এইভাবে কিন্তু আমাদের হয়ে যায়। তো এইভাবে সাধারণত আমাদের কাজ করে। এখন আমরা দেখবো হচ্ছে আমরা একটু শর্টকাটে যাচ্ছি, তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় এটা। তো আর্ট ব্রাশ, আর্টের ক্ষেত্রেও একই সিস্টেম। আমরা কোনো কিছু একটা নিলাম, এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে শিফট ধরে রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এদিকে ঘোরাই দিব, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট এর ভিতরে নিয়ে ছেড়ে দিব। আমরা আর্টে ক্লিক দিলাম, আর্টে ক্লিক দিলে ওকে আমাদের এই পর্যন্ত এটাই থাকুক। এদিকে আমরা ঘুরাই দিতে পারি যে কোনো দিকে, এদিকে জাস্ট শর্টকাট দেখাচ্ছি আপনাদের, তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় এটা। তো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি এদিকে। তো এটা পরিবর্তন হইলে এদিকে কিন্তু পরিবর্তন হয়। তো জাস্ট আমরা একটা নিই, তো এই স্টোকটা নিয়ে নিই এদিক থেকে, জাস্ট এখানে একটা ক্লিক দেবো। তো ওই স্টোক অনুযায়ী কিন্তু সে কাজ করে। এবং এই আর্ট ব্রাশ টুলটা আপনার যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের যে কোনো মানুষের ছবি আঁকানোর ক্ষেত্রে, যাদের হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। এবং কি আপনি মাউস দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় জাস্ট ডিজাইন করার ক্ষেত্রে। জাস্ট এটা দেখানোর জন্য আমি একটা স্যাম্পল দেখালাম। এটা যদি আমি এরকম ড্র্যাগ করি তো ওরকমই হয়ে যাবে এরকম। তো এটাকে আমরা ডিলিট করে দিই। আবার চাচ্ছি যে একটা না একটু গোলাকার হোক, ঠিক আছে, চ্যাপটা করে গোলাকার নিব। তো এরকম নিলাম আমরা, ওকে, এরকম। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, তো এটা হচ্ছে আপনার চেহারা আঁকানোর জন্য, মানুষের চেহারা আঁকানোর জন্য যে ধরনের ব্রাশ, যেটা চুল আঁকানোর জন্য এক ধরনের ব্রাশ তৈরি করতে হয়, আর্ট ব্রাশ, বা হচ্ছে যে কারণের ক্ষেত্রে আমি এটা করি না, কারণ সেটা ঠিক না আসলেও। এটা নিলাম, নেওয়ার পরে ওকে এরকম। তো এটাতে ক্লিক দেওয়ার পরে যদি আমরা এদিকে ক্লিক দিই, ব্রাশ টুলে ক্লিক দিই, তো ওরকম আকারে এই যে পেন্ট হচ্ছে, যেটা আপনি ইচ্ছে করতে পারেন চুলের ক্ষেত্রে, বা হচ্ছে মানুষের যে কোনো শেপের আকারের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজে লাগে। আর্ট ব্রাশটা আর্ট করা, যে কোনো কিছু আপনি আর্ট করতে পারেন। যেমন হচ্ছে আপনি ইচ্ছা করছে যে একটা মাছ আঁকাবো, আমি তো আঁকাইতে পারি না, আমি মাছ হয়ে যাবে একটা কিছু এরকম। তো এটা আমি ডিলিট করে দিই এরকম। তো এটা আমি যদি ডিলিট করতে চাই, এটাতে ক্লিক দেওয়ার পরে জাস্ট ডিলিট, ইয়েস, এখানে ক্লিক দেওয়ার পর ডিলিট, ইয়েস, ওকে। তারপর আমরা একটা নিউ ক্লিক দিই। এখন আমরা আর্ট দেখার আমরা ব্রিস্টাল ব্রাশ হচ্ছে আমাদের এই ব্রাশটা, আমরা যদি ব্রিস্টালে ক্লিক দেওয়া ওকে দিই, তাহলে বিভিন্ন ধরনের ব্রাশের সাইজ আসবে। এখানে আমরা সাইজ কমাইতে পারবো, বাড়াইতে পারবো। জাস্ট এটা এখান থেকে দেখা, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এটাতে ক্লিক দিয়ে এরকম ড্রাগ করি যে এরকম হবে, ঠিক আছে, হালকা হালকা হবে এরকম। এটা ডিলিট করে দিই। আমরা প্যাটার্ন দেখবো। এই যে প্যাটার্ন হচ্ছে এই ব্রাশটা নিচের যেটা ব্রাশ, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ব্রাশ। এখানে নিউ ক্লিক দিলে যে প্যাটার্ন, তো প্যাটার্নে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদের এদিকে ক্লিক দিয়ে এদিকে ড্র্যাগ করবো। তো এরকম প্যাটার্ন আকৃতি হবে। প্যাটার্ন আমরা বানাইতেও পারি। যেমন হচ্ছে আমরা একটা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিলাম, ওকে, শিফট ধরে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমরা এটাকে হচ্ছে ঘুরাই দিব। ঘুরাই দেওয়ার পরে এইটাকে আমরা অল্টার ধরে একটা কপি করবো, এটার সাইজে, এই সাইজে একটা কপি করো, কন্ট্রোল ডি ধরে রাখবো, কন্ট্রোল ডি দিয়ে ধরে রাখছি, ঠিক আছে, এইটাই নিছি। এইটা আমরা সিলেক্ট করার পর যদি এখানে ছেড়ে দিই, তারপর প্যাটার্নে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ওকে। তারপর আর কিছুই দেখবো না, এখানে আর কিছু না, ওকে, জাস্ট ডিলিট। এখন যদি আমরা এখানে ড্র্যাগ করি, এখানে যদি আমরা আবার পেইন্ট ব্রাশ টুলটা নেওয়ার পর এরকম করি, দেখছি ওইটা কিন্তু এখানে প্যাটার্ন হয়ে যাবে। তো এটা ডিলিট করে দিই। আবার আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এই প্যাটার্নে যদি ক্লিক দিই, এই রেক্ট্যাঙ্গুলারটা কিন্তু আমাদের প্যাটার্নে পরিণত হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা প্যাটার্ন টুলও কীভাবে কাজ করি। এটা আমরা ডিলিট করে দিই। আবার এখানে লাইব্রেরিও আছে, এইদিকে এই যে এখানে আছে লাইব্রেরি আছে। এখানে আমরা ক্লিক দিলে এই কর্নারে এখানে সব ধরনের ব্রাশের লাইব্রেরি আছে। তো এখানে যাবেন এই যে ব্রাশ বেশি কি ব্রিস্টাল ব্রাশ, তারপরে এদিকে আছে প্যাটার্ন ব্রাশ আছে, এদিকে প্যাটার্ন আছে, আদার্স লাইব্রেরি আছে, ইমেজ ব্রাশ আছে, তারপর আর্টিস্ট ব্রাশ আছে। এদিকে যে কোনো ধরনের ব্রাশ আপনি যাইতে পারেন। এখানে যে ব্রাশের আপনার প্রত্যেকটি কিন্তু ডিফল্ট ব্রাশ থাকে, ঠিক আছে। আপনার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার সি ড্রাইভের ভিতরে, এটা জানে রাখেন, সি ড্রাইভের ভিতরে যে কোনো সফটওয়্যার হোক, সেই সফটওয়্যারের ডিফল্ট কিছু ব্রাশ ওখানে থাকে। যদি হচ্ছে আপনার ফটোশপ থাকে, ফটোশপের কিছু ব্রাশ থাকবে, বা বিভিন্ন পিকচার থাকবে। এগুলো হচ্ছে আপনার কি বলে ম্যাটেরিয়ালও বলতে পারেন, এগুলো থাকে।
তো সি ড্রাইভে যাওয়ার পরে আপনি যদি ইলাস্ট্রেটর বা ফটোশপে থাকেন তাহলে হচ্ছে আমাদের অ্যাডোপে যাইতে হবে। এখানে অ্যাডোবের অপশন আছে, ইউজার ফাইল থেকে অ্যাডোপে যাবেন, অ্যাডোপে যাওয়ার পরে হচ্ছে আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর এই সফটওয়্যারের ভিতরে যাবেন, ওই ভিতর থেকে আপনার সি ড্রাইভের ভিতর থেকে ভিতরে গেলে ওখানে ম্যাপস নামের আরেকটা সফটওয়্যার ফোল্ডার পাবেন, ওই ভিতরে গেলে আপনি কিছু ম্যাটেরিয়াল পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই 5 ধরনের ব্রাশ কীভাবে বানানো যায় এবং কীভাবে তৈরি করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সিগনেচার কিন্তু নিজেরাই নিজেদের সিগনেচার তৈরি করতে পারি। যেমন হচ্ছে আমাদের সরকারি পরীক্ষা থাকে, অনেক সময় সরকারি পরীক্ষায় চাই হচ্ছে 3/80 সিগনেচারের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে এখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি দেবেন হচ্ছে উইথ হচ্ছে আমাদের চাই হচ্ছে 300 আর হাইট চাই হচ্ছে 80। এর ভিতরে হচ্ছে আমাদের সিগনেচারটা দিতে হবে। এটা কিন্তু অনেক ছোট, জাস্ট এখানে বড় হয়ে আসছে, এটা কিন্তু অনেক ছোট। কন্ট্রোল প্লাস আর একটু বড় করি। তো এর ভিতরে সিগনেচার চাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ব্রাশ নেওয়ার পর আপনার সিগনেচার জাস্ট এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে সিগনেচারটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এটা ছবি আকারে সেভ করে নেবেন। তাহলে আপনার আর কলম দিয়ে খাতায় লিখে ছবি তুলে পিক্সেল আকারে করতে হবে না। জাস্ট এটাকে সেভ করতে চাইলে আপনি পিক্সেল আকারে এখানে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েবে যাবে এরকম আসবে। তো আপনি পিএনজি না চাইলে এই যে আপনি জেপিজি দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড সাদা আসবে। জাস্ট এখান থেকে আপনি যদি সেভ করতে চান কি আপনার সাইজ কেমন থাকবে, এগুলো সব কিছু ঠিক আছে, পিক্সেল ঠিক আছে, সব ঠিক আছে, হাই চাবেন না নর্মাল চাবেন না ম্যাক্সিমাম, এখান থেকে হাই বা লো কোয়ালিটি করে দিবেন, তাহলে আপনার পিক্সেলটা কম আসবে। এখান থেকে জাস্ট সেভে ক্লিক দিবেন, সেভে ক্লিক দেওয়ার পর যা আপনি চাচ্ছেন ডেস্কটপে, যেমন আমি ক্লিক দিয়ে জাস্ট সেভ করে দিলাম। এখন যদি আমি ডেস্কটপে যাই, এই যে আমাদের সিগনেচার যেটা আছে এটা আমাদের চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মাত্র 5.99 কেবি। সরকারি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় চাই হচ্ছে আপনার হচ্ছে 60 কেবি। তো আপনার এত কম কেবিতে আপনার সিগনেচারটা আপনি করে ফেলতে পারেন। তো এটা হচ্ছে আপনি ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুলের সাহায্যে করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।